হ্যালো এমিলি, আচ্ছা শোন, আগামীকাল সন্ধ্যায় একটা বার্থডে পার্টি আছে। আমার লাস্ট বার্থডেতে যারা যারা ছিল সবাইকে তুই ইনভাইট করে দিস, কেমন? সেটা তোকে না জানলেও হবে। রাখছি আমি। হোয়াট? এক্সের বার্থডে আবার কি? কার এক্স? আমি নিজেও জানি না রে। আমার সাথে যে থাকে আপু, উনি সবাইকে ইনভাইট করতে বলছে। উনি আসলে দেখতে পাবি কার বার্থডে। আপু আসছে না কেন? একটা কল দে তো। চলো কেকটা কেটে ফেলি। মানে কি তোমার এক্সের বার্থডে? আনোয়ার বল। ভাই আসসালামু আলাইকুম। ভাই কই আপনি? এই তো বাসায় আছি। বাসায়? ভাই ঘন্টাখানেক আপনি আছেন? কেন আসবি? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আয়, বাসায় আছি। আচ্ছা ঠিক আছে, আইতাছি। Happy birthday to you. Happy birthday to you. আনোয়ার সোহান, তোরা কি পাগল? হ্যাঁ, মানে এইসবের কি দরকার ছিল? এমনিতে মন মেজাজ ভালো না, কেক কাটবো বার্থডে এখন? ভাই প্রতি বছর তো আমরা অনেক ধুমধাম করে আপনার বার্থডে পালন করি, এবার যদি না করি এটা হয় বলেন ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল কেক কাটি। আয় আনসু জন, কেকটা কাটি। ভাই আমরা সবসময় অনেক বড় করে আয়োজন করে বার্থডে করি, এবার একটু ছোটখাটো করলাম, অন্যরকম, ঠিক না রে? হাই গাইস, আমরা এখন লাইভে আছি। লাইভটা আসলে অ্যাকচুয়ালি আমার জন্য না, আমার বড় আপুর জন্য। উনি ওনার এক্সের বার্থডে পালন করছে। উনি ওনার এক্সকে কত ভালোবাসে, উনি যদি এই লাইভটা দেখতো তাহলে বুঝতে পারতো। কেক আনছো, চুরি কই? হ্যাঁ চুরিও আছে লাগে, চুরি এই যে বেটা, দূরে যে কুচি বাচ্চা বাইরে জানোস না? না ভাই, মুছা দিবে এই দে, ভাই। ধর তো ধর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে করে লাভ আছে বেটা, ছবি তুলতে হবে না? নগদ সেলফি তুল। ছবি তুলতে দেবো বাইরে খাওয়াই দিই। ভাই, একটা ছবি সুন্দর করে তুল, সুন্দর করে তুল, তোর তোর পোজ দে। সুন্দর, ঠিক আছে ভাই। এবার আমি একটা তুলবো ভাই। দেখ আমার গান তুল। তুই এখনই পোস্ট কর। দাঁতটা বন্ধ করেছে, আমি একটা সুন্দর রাস্তা পোস্ট দিয়ে দিই। হ্যাঁ, কি তোরা না পারো সারপ্রাইজ দিতে? বড় ভাই ভাই আমাদের অনেক বছর ধরে আমাদের এবার একটু স্পেশাল না করলে হয়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উনি ভাই লাইভ চলতেছে, দেখছো? মমিতা আপুর ফ্রেন্ড কি স্ট্যাটাস দিছে? এক্সের বার্থডে। আচ্ছা, মানে আমি এখন কি করব? এবার বুঝছো, সে যদি তোমার নাই ভালোবাসতো তাহলে কি ছবি পোস্ট করতো, তোমার বার্থডে পালন করতো? এবার একটু বুঝো তুমি, তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? ভাই আমি একটা কথা কই কি জানো, তুমি ভাই যাও,
কারণ তোমার বার্থডে পালন হইতাছে, সেখানে তুমি নাই, জিনিসটা ভালো দেখাই রে। একদম না ভাই, ভালো আমাদের দেখাই। যাওয়া উচিত ভাই। ভাই আমার কি মনে হয় জানো, ভাবি তোমার হাত প্রতি কি আছে, রাগ আছে। যদি তুমি গা সারপ্রাইজটা দিয়া দাও, দেখবে আগুন পানি হয়ে যাবে। তাহলে জলদি চলো। এতো চলেন ভাই, চলেন চল চলেন ভাই, হাই চলেন। টায়ার্ড লাগতেছে অনেক। আপু কোথায়, আসছে না কেন এখনো? জানি না, আসবে। আচ্ছা এমিলি, হুম? আপুর ব্রেকআপ কেন হলো? আমি জানি না রে, তুই আসলে জিজ্ঞেস করে নিস। আমার ফ্রেন্ড রিসা। ও রিসা, কেমন আছো? আমি ভালো আছি, আপু তুমি কেমন আছো? ভালো। আচ্ছা আপু, যদি কিছু মনে না করো, আমি একটা রিকোয়েস্ট করব, রাখবে? বলো। তোমার এক্সের গল্পটা শোনার আমার খুব ইচ্ছা, যাকে তুমি এত ভালোবাসো। আচ্ছা এমিলি, সবাই কি ঠিকঠাক খেয়েছিল? হ্যাঁ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। কই যাবে? ভাই একটু মমিতার বাসায় যাব। মমিতা বাতা চলে গেছে অনেকদিন আগে। চলে গেছে? হ্যাঁ। কিছু বলে গেছে, মানে কোথায় বাসা নিয়েছে? না না, কিছু বলে নেই। ভাই মমিতা তো চলে গেছে। তাহলে কি করবা? ফোন দিই। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি। শিট, ফোনও তো বন্ধ পাচ্ছি। আল্লাহ। ভাই ভাই আমার মাথায় একটা আইডিয়া আইছে। ভাই মমিতা আপুরে যদি খুঁজতে হয়, তাহলে আপুর ফটো তো মোবাইলে আছে, সেই মোবাইলের ফটো যদি সবাই রেতে হয়, তাহলে কেউ বাসা থেকে কোন জায়গায় গেছে না গেছে সব কিছু জানতে পারো। ও তো মানে এই এলাকায় অনেকদিন ধরে ছিল। তাহলে আরে জিগাই, আপু ওই যে ওনারা যে গেছে কোথায় বলতে পারেন? আপু প্লিজ বলো না তোমার এক্সের গল্পটা। আপু, ও যখন এত রিকোয়েস্ট করছে, একটু বলো না প্লিজ। সত্যি শুনবে তাহলে? ঠিক আছে, তাহলে শোনো। আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিতে চান, কিন্তু আমি সেই বিয়েতে রাজি ছিলাম না। আমার ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানো। তাই আমি ওখান থেকে পালিয়ে ঢাকা শহরে আসি। রাস্তায় আমার কিছু বখাটে ছেলেদের সাথে দেখা হয়। আরে এই কি করছেন আপনারা? আশ্চর্য! এই আমার ব্যাগ নিচ্ছেন কেন? চল এই যা। এই আংটি খোল, আর কি আছে? আর এই কি কি আছে? ব্যাক করুন তো, ব্যাক করুন তো, ব্যাক করুন। আমার কাছ থেকে অনেক কিছু চিন্তা করে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রাসেল ভাই নামে একজন লোক এসে আমাকে বাঁচান। এই আরে কুইটটা আমার ব্যাগ! কিসে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সময় মতো আপনি না আসলে আমার অনেক বড় বিপদ হয়ে যেত। না না না, ঠিক আছে। আপনি কোথায় যাবেন? কোথায় আসছেন? আসলে আমি আজকে প্রথম ঢাকায় এসেছি, আচ্ছা, মুগদা যাচ্ছিলাম। ওহো, চলেন আমি আপনাকে পৌঁছে দিই। আপনি পৌঁছে দিবেন, হ্যাঁ, কিন্তু আমার টাকা পয়সা, অ্যাড্রেস, মোবাইল সব কিছু পার্সের মধ্যে ছিল, ওরা নিয়ে গেছে। হায় হায়, বুঝলে এখন কি মহাবিপদ। করব এখন আমি বুঝতে পারছি না। এখন অনেক রাত, আপনি চাইলে রাতটা আমার বাসায় থেকে যেতে পারেন। তারপর সকালে আপনি আপনার রিলেটিভের ওখানে চলে গেলেন বা খোঁজ খবর নিলেন কিছু একটা। আপনার বাসায় হ্যাঁ, আবার কোনো বিপদ হবে না তো?
আরে না, কিসের বিপদ? আমার বিশ্বাস করতে পারেন, বিপদ হলে আমি কি আর গাড়ি ব্যাক করতাম? করতাম না। সবাই যেটা করে আমিও তাই করতাম, চলে যেতাম, তাই না? আসেন আসেন, আপনি ওঠেন ওঠেন ওঠেন, আপনি ওঠেন, বসেন, উঠে বসেন। এই বাইরা রাখেন, উপরে উঠেন। বসেন বসেন, সামনে বসেন। বসেন, বসেন। গাড়িটা ডিস্টার্ব করা ভালো না। যান যান। এরপর ওনার বাসায় আমাকে নিয়ে যান। এটা আপনার রুম, আপনি এখানে থাকেন। এই যে ওয়াশরুম, ঠিক আছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আরে না না, কিসের ঋণ ফিন? আপনি ফ্রেশ হন, খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন। আমি পাশে আছি, আপনি আমাকে ডাক দিন কোনো দরকার হলে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, রেস্ট নেন। একটা জবেরও ব্যবস্থা করে দেন ভাইয়া। হ্যাঁ, না একটু চোখ বুলাচ্ছি, বসো। এখন প্ল্যান কি তোমার? কি করবো ভাবতেছো? ওইরকম কোনো প্ল্যান নেই। আচ্ছা, পড়াশোনা কতটুকু করছো? মাস্টার শেষ করেছি। মাস্টার শেষ করছো না? আচ্ছা দেখি আমার এক বন্ধুর এখানে কোনো কিছু করা যায় কিনা তোমার। ওর অনেক বড় কোম্পানি, অনেকদিন কথা হয় না। হ্যাঁ দোস্ত, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা বলতো? আছি তো, অনেকদিন কথা হয় না, একটা জরুরি কাজে ধরে ফোন দিছি। হ্যাঁ বল, সমস্যা নেই। আচ্ছা তোর ওখানে কি কোনো ভ্যাকেন্সি খালি আছে? কোনো জব টব খালি আছে? কেন রে, কি সমস্যা? আরে না না, আমার এক ছোট বোন গ্রাম থেকে আসছে, ওর একটা জব আচ্ছা দরকার। আচ্ছা, ভ্যাকেন্সি বানাই দেওয়া যাবে। হ্যাঁ বানাই দিবি। আচ্ছা ঠিক আছে, ওকে দোস্ত। তাহলে কালকে পাঠাই দিস। হ্যাঁ হ্যাঁ, কালকেই জয়েন করতে পারবে। ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো না। হ্যাঁ ওকে, তোমার জব হয়ে গেল। কি? হ্যাঁ সত্যি? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, আমি অনেক খুশি হয়েছি ভাইয়া। ভাইয়া তুমি আমার জন্য অনেক কিছু করছো। আরে না না না, ওর বন্ধুর ওখানে তো কোনো সমস্যা নাই, তুমি কালকে জয়েন করতে পারবা। কালকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলো তুমি? হ্যাঁ, মনোযোগ দিয়ে কাজ করো, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমি একটু বের হব। কোথায় যাবা? না মানে একটা বাসা দেখব। বাসা দেখবা? আরে বাসা দেখবা কেন? তুমি তো এখানেই থাকতে পারো, এখানে থেকেই অফিস করতে পারো, যদি কোনো প্রবলেম না হয়। না না, আমার তো কোনো প্রবলেম নেই। আসলে আমি তোমার এখানে কতদিনই বা থাকবো, আর তাছাড়া আমার তো নিজস্ব একটা জায়গা দরকার, আমার নিজেকে তৈরিও তো করতে হবে। তো এই জন্য আমি ভেবেছি যে আমি একটা আলাদা বাসা নিয়ে তারপরে হচ্ছে নিজেকে জাস্ট একটু তৈরি করতে চাই। না না ঠিক আছে, নিজের ফ্রিডম আগে। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি এখানে থেকেও করতে পারো, বাইরে থেকেও করতে পারো, যে কোনো জায়গায় তুমি থাকতে পারো। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসি। যাচ্ছ, রাস্তাঘাট চিনবা তো ঠিকঠাক মতো? হ্যাঁ হ্যাঁ চিনবো। আর তোমার মতন ভাই যারা আছে তারা আবার এত চিন্তা কিসের? তুমি আছো না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে কল দিও। ঠিক আছে। ওকে ওকে আসি আমি। ওকে। হ্যাঁ
তারপর সে চাকরিটা আমি খুব ভালোভাবেই করি, নিজেকে আস্তে আস্তে গুছানোর চেষ্টা করি এবং গুছিয়েও ফেলি। আপনি মমিতা? স্যার কিন্তু নেই, 10 দিনের জন্য ঢাকার বাইরে গেছেন। আপনি তো আজকেই জয়েনিং, রাইট? জি, কিন্তু আপনি আমার নাম কি করে জানলেন? স্যার আপনার কথা এত বলেছে যে দেখে বুঝে ফেলেছি। আপনার ডেস্ক এটা, চলুন আপনার ডেস্ক পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আসুন প্লিজ প্লিজ। আচ্ছা, এখানে কিছু মার্কেটিংয়ের ফাইল আছে, হ্যাঁ, এটাও প্লিজ গো থ্রু দিস। এগুলো দেখলে আপনি বুঝে যাবেন। ঠিক আছে। আর মার্কেটিংয়ের জব কিন্তু বাইরে বাইরে, আপনার কোনো প্রবলেম হবে না তো? না না, কোনো প্রবলেম নেই। ভেরি গুড, প্লিজ বেস্ট অফ লাক। ঠিক আছে। আপনি কি বাসা করছেন? জি। ও আচ্ছা, না ফুলের দেখে আমিও বাসাটা দেখে আসলাম। আচ্ছা, কিরকম বাসা? বাসা ভালো, কিন্তু আমি তো আসলে একা মানুষ, মানে ফ্যামিলির সাথে নেই, একা এত বড় একটা বাসা হয়তো আমার থাকা সম্ভব হবে না। ও আচ্ছা আচ্ছা, আমিও কিন্তু একাই থাকি, তো আমরা যদি দুজনে শেয়ার করে বাসাটা নিই তাহলে কেমন হবে? ও তাহলে তো খুবই ভালো হয়। তাহলে চলেন আরেকবার বাসাটা দেখে ও আসি। আচ্ছা, ঠিক আছে, চলো। কি ব্যাপার, লাগেজ ব্যাগেজ নিয়ে কই যাও? আমি তো বাসা পেয়ে গেছি, সেখানেই যাচ্ছি। তুমি তো একা মানুষ, তোমাকে আর ঝামেলায় ফেলতে চাই না। না না, ঝামেলা কিসে, ঠিকই তো ছিল। যাই হোক, কার সাথে উঠছো, কোথায় উঠছো? একটা আপুর সাথে, আমরা দুইজন মিলে একটা বাসা নিয়ে নিয়েছি। বাহ, ঠিক আছে, যাও, সাবধানে থেকো, ভাইয়ের খোঁজ খবর রাখো। কি বলো ভাইয়া, তোমার খবর নিব না? তুমি তো হলে আমার স্পেশাল পার্সন, আর সারা জীবন স্পেশাল পার্সন হয়ে থাকবে। স্পেশাল পার্সন? কখনো কারো স্পেশাল পার্সন হইতে পারি না এই জীবনে, তোমার স্পেশাল পার্সন হয়েই থাকলাম। ঠিক আছে, যাও, সাবধানে থেকো। আর হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, একদম অনিয়ম করবে না, কেমন? ঠিক আছে, আসি তাহলে। যাও। হ্যালো, কি করতেছেন? দেখতেই তো পাচ্ছেন, কাজ করছি। আপনি আসার পরে আমাদের সবার তো কাজ অনেক সুন্দর হচ্ছে। তো লাঞ্চের পরে কি আপনি ফ্রি আছেন? কেন? চলেন না, কফি খেয়ে আসি। থ্যাঙ্কস। কি হচ্ছে এখানে? অফিস হচ্ছে এভাবে? জি না। Go back to your place. Go.
তানভীর ভাইয়া, গতকাল আপনি বললেন কাজ আছে, এই কথা বলে নিয়ে আসলেন, কিন্তু ঘোরাঘুরি করলাম। আজকেও আপনি বললেন এক ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে, কিন্তু এসে আমি কোনো ক্লায়েন্টও দেখছি না, শুধু ঘোরাঘুরি করছি। আচ্ছা, আমার অফিসে কাজটা কি আর এখানেই বা আমার কাজটা কি? সব কিছু ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের অফিসটা নতুন, আর আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকি। আর বস গেছে অফিসের কাছে ক্লায়েন্টের সাথে কথা বলতে, সো অফিসের প্রেশারটাও কম। বেসিক্যালি যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি অফিসে, সেদিনই তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। এখন অফিসে এত মানুষ, এই কথাটা বলতে পারছিলাম না, তাই আজকে বাহানা করে তোমাকে বাইরে নিয়ে আসলাম। ব্যাপারটা একটু বেশি হয়ে গেল না? আচ্ছা, ব্যাপারটা যদি আরো বেশি হয় তাহলে কি করবে? না, কিছুই করতে পারবো না, তবে বাসায় বন্দি করে রেখে দিতে পারবো। তাহলে তো ভালোই হলো, কষ্ট করে অফিসে আসতে হবে না আমাকে। চলো। কি ব্যাপার, এত জরুরি তলব? আসলে তোমাকে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো না, কি কথা? আমি না একজনকে খুব ভালোবেসে ফেলেছি। তাই নাকি? কাকে? তাকে তুমি চিনবে না। আসলে আমি তাকে কথাটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। তুমি স্ট্রেট গিয়ে ওনাকে বলে দাও যে তুমি ওকে ভালোবাসো। স্ট্রেট? আর যদি ফিরিয়ে দেয়? তোমার মতো মেয়ের ভালোবাসা কে ফিরিয়ে দেবে? মমিতা, ফুলটা আমাকে দিচ্ছ কেন? তোমাকে দিলে প্রবলেম? আই লাভ ইউ। I love you too. হ্যাঁ, তোমাকে নিয়ে আমার বিশ্বাস নেই। না না না, মানে অগোছালো একটা মানুষ, না। কেয়ার নিতে জানো না। আরে না না, আমি আমার মতো গোছালো। খাওয়া দাওয়া করি, মাঝে মধ্যে পার্সেল আনায় খাইতে হয় বাইরে থেকে, কি আর করবো। এগুলো করতে করতে তো শরীরটা খারাপ করবে। আরে না না, শরীর খারাপ করবো না। শরীর খারাপ করলে হাসপাতাল আছে না, নার্স আছে। সেটা আছে, কিন্তু ঘরের সমস্যা কি আর
বাইরে সলভ করতে পারবে, তাই তো সারাক্ষণ বলি ভাবি নিয়ে আসো, ভাবি নিয়ে আসো। সেটাও তো করো না। অসুস্থ হলে তো আর ভাবি সুস্থ করবো না, ডাক্তারই লাগবে, তাই না? সেটা লাগবে কিন্তু ধরো। না, অত ইম্পর্টেন্ট না, আমি পরে কথা বলি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ তানভীর বলো। মমিতা, তুমি কোথায়? আমি তোমাকে এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? ও আসলে একটু ব্যস্ত ছিলাম। আর ওই লোকটা কে তোমার সাথে? কোন লোকটা? তোমার সাথে একটা লোককে আমি দেখেছি, ওই লোকটা কে? ও আচ্ছা, এত ধৈর্য হারা হলে হবে না, সময় মতো সবকিছু বলবো। ঠিক আছে, বাই। ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে আছি। হ্যাঁ, আরে গাড়িতে উঠবো, এখনই উঠতেছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। এই মমিতা, এই কি ব্যাপার? এই কই যাও? কি ব্যাপার, কোথায় যাচ্ছ? না মানে এমনি একটু বের হয়েছিলাম। ওই ছেলেটা যোগাযোগ করছে তোমার সাথে, ওই যে আমার ছোট ভাইটা? হ্যাঁ হ্যাঁ করেছে, ও বলেছে সবকিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক? হ্যাঁ। যাও। কি সমস্যা? শোনো না, তুমি আজকে যাও, আমার একটু কাজ পড়ে গেছে। আমি যাব মানে? মমিতা, মাত্র দেখা হয়েছে আমাদের, আমি কোথায় যাব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সব বলবো তোমাকে, প্লিজ আমি প্রমিস করছি, আমি বলবো তোমাকে। যাও না প্লিজ, বাই বাই। ওকেও তো নিতে পারতাম সাথে করে। ভাই ভাই সারাদিনে তো কিচ্ছু খাননি ভাই, প্লিজ কিছু একটা খান ভাই। খাবো না রে, ভালো লাগতেছে না। ভাই দেখেন ভাই, আনোয়ার ভাই ঠিকই একটা গুড নিউজ নিয়ে আসবে ভাই। ওই যে চলে আসছে ভাই। এই গল্লি ওই গল্লি ওই গল্লি টানা 3টা গল্লি খুঁজছি, কোনোখানে পাই নাই। আমার পুরো রানটা হয়ে গেছে গা। আসো।
ইদানিং তুমি তো আমার কোনো খবরই রাখো না, খুব বিজি তাই না? না ভাইয়া তেমন কিছু না, অতটা বিজি না। জব কেমন চলছে? ভালো। আগামীকাল আমার বার্থডে, তুমি অবশ্যই আসবা। তুমি না আসা পর্যন্ত আমি কেক কাটবো না। আরে বাহ, তোমার বার্থডে, তুমি তো ফোনেই বলতে পারতা, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কি বলো ভাইয়া, আমার বার্থডে আমি তোমাকে ফোনে বলবো? তুমি অবশ্যই আসবা। আচ্ছা আসবো, অবশ্যই আসবো। তুমি তোমার বন্ধু কলিগ এদেরকে খবর দাও, আমি আমার এক ছোট ভাইকে বলে দিচ্ছি, ও সব ব্যবস্থা করে দেবে। আরে না না, তুমি কেন করবে? আমি তো সব ব্যবস্থা করে ফেলেছি। আরে না, আমিই করব, তুমি খবর দাও সবাইকে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে ভাইয়া তুমি তো আমার জন্য অনেক কিছুই করলে, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। দেখি তোমার জন্য একটা ভাবি ম্যানেজ করে দেয়া যায় কিনা। আরে না, আর ভাবি। আমি গেলাম, আসতেছো কিন্তু। তোমার জন্য অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। তো গাইস, কি অবস্থা সবার? ঢুকবো? মমিতা, হ্যাঁ। অলমোস্ট সবাই তো চলে এসছে, দেরি করছি কেন? চলো কেক কেটে ফেলি। একটু ওয়েট করো না। আবার ওয়েট করবো কেন? সবাই তো আছি আমরা। হ্যাঁ সবাই আছে, কিন্তু আমার একজন স্পেশাল পার্সন আছে। বুঝলাম না, আমি থাকতে আবার তোমার স্পেশাল পার্সন? আচ্ছা একটু ওয়েট করো। এসেছো? এসো 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 এসো। দাঁড়াও, তাহলে এখন কেটে ফেলি না? ওকে, দাও দাও, হাঁটতে দাও, হাঁটতে দাও, দাও না, দাও। ওকে, তানভীরটা গেল কোথায়? ভাইয়া, আমার বয়ফ্রেন্ড। তুমি একটু থাকো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসেন আপনারা, আসো আসো। না, পাচ্ছি না ভাইয়া। ভেবেছিলাম আজকে তোমার সাথে ওকে পরিচয় করাবো, হয়তো ওর কোনো কাজ পড়ে গেছে। এনিওয়ে, এনজয় করি আমরা। হ্যাঁ না ঠিক আছে, মনে হয় আমার জন্যই চলে গেল। যাই হোক, নাও খাও সবাই, নাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, নাও না, নাও না, তোমরা নাও না। না না, আমার একটু জরুরি কাজ আছে, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, খেয়ে যেতে। আরে না, এই তোমরা খাও। নাও নাও নাও, আসো। যাবে? ও, আচ্ছা ঠিক আছে, তোমরা এসেছিলে, ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, ওকে, দেখা হবে। বাই বাই, বাই বাই। অনুষ্ঠানে আসলেও ভালো কথা, কিন্তু এইভাবে আমাকে না বলে চলে গেল। এত ইগো প্রবলেম। আমি তো চেয়েছিলাম দুজনের সাথে পরিচয় করে দিব, কিন্তু এতটুকু ধৈর্য হলো না।
ভাই কি অবস্থা? প্রত্যেকটা বারে দারোয়ানটা জিগাইছি, ছবিও দেখাইছি, কেউ কিছু কইতে পারে না। কেউ কিছু কইতে পারতেছে না। তুই পাইছস? ভাই ওই মহল্লা পুরা তামা তামা করে আলাইছে ভাই, পাই না ভাই, আপুরে পাই না। ভাই কোথায় যাবে? কোনো সমস্যা নাই, কালকে আবার খুঁজবো। আমার বাসায় চলো। পারবি এখন মমিতাকে আমার কাছে নিয়ে আসতে? পারবি না তো, জানি তো। আমার এখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটা ফেটে যাচ্ছে। মমিতাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি জানি আমার অনেক ইগো প্রবলেম আছে, তাই না? সামান্য একটু ভুল বুঝাবুঝির জন্য আজকে আমার এই অবস্থা। এই আল্লাহ ভাই, মমিতাকে ভালোবাসি। ভাই আমরা তো তোমারে ভালোবাসি ভাই। ঠিক আছে চলো, আমরা সারা রাত খুঁজবো, যত না পাবো, যতদিন না পাবো ততদিন খুঁজতেই থাকবো, না খাইলেও খুঁজবো। অনেক ভালোবাসি রে মমিতাকে, ভালোবাসি রে। তোকে ছাড়া বাঁচবো না। আমরা আসি, আমরা নিজেরা মিললে সবাই আপনি খুঁজবো, দেখবেন পেয়ে যাবো। আপনি টেনশন করেন না ভাই, আমরা ছোট ভাই আপনার কোনোদিন একলা রেখে যাবো না। যাবি? না না ভাই, যাবো না। হ্যাঁ ভাই চলে। রাসেল ভাই অনেক ভালো মানুষ ছিলেন বটে। এই যুগে ঢাকা শহরে এত ভালো মানুষ কঠিন বিষয়। উনার ইগো প্রবলেম আছে, না হয় ছোট্ট একটা বিষয় জাস্টিফাই না করে এত সুন্দর একটা রিলেশনশিপ ব্রেকআপ করে দিল। আমার অনেক খারাপ লাগছে। রিসা, মেয়েরা যখন একবার মন থেকে কাউকে ভালোবাসে না, তাকে কখনোই ভুলতে পারে না। তুমি তো অল্প সময়ের মধ্যেই ভাইয়াকে অনেক ভালোবেসে ফেলেছো। এনিওয়ে, তানভীর ভাইয়ার ছবিটাকে আমি একটু দেখতে পারি? ছবি দেখে আর কি করবে বলো? প্লিজ আপু, দেখাও না। দেখি একটু। উনি শিওর? কি হয়েছে রিসা? কথা বল, কোনো প্রবলেম? রিসা, কিছু তো বল। ভাইয়াকে তো আমি চিনি, উনি আমার এলাকার। চলো তুমি আমার সাথে। তোমার কতবার কইছি রাগ কমাও কমাও কমাও, না রাগ জিত তুমি কোনোটাই কমাও না। তোমার ইগো প্রবলেম, এই ইগোর কারণে আজকে তোমার এই দশা। ভাই, ভাবি, ভাইয়া তুমি এইখানে? তোমাকে আমি কত ভালো জানতাম, কিন্তু তুমি কি করলে? যে তোমাকে এত ভালোবাসে তুমি তাকে দূরে সরিয়ে দিলে। তুমি জানো আপু তোমাকে কত ভালোবাসে। আজকে সন্ধ্যায় আপু তোমার জন্য বার্থডে পালন করেছে, তোমার সাথে রিলেশন না থাকা সত্ত্বেও। আমরা সবাই ছিলাম সেখানে। আজকে আপুর মুখ থেকে আমি সব ঘটনা শুনেছি। সত্যি ভাইয়া, আপু তোমাকে অনেক ভালোবাসে। আমি আপুর সাথে থাকি, আপু সকাল সন্ধ্যা রাত সবসময় তোমাকে নিয়ে ভাবে। একটা মানুষ এত ভালোবাসতে পারে, আমি অবাক হই আপুকে দেখে। তুমি আপুকে দূরে সরিয়ে দিলে মোটেও ঠিক করোনি। মমিতা, I'm really sorry.
ইগো তোমার? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে কেন তুমি আমাকে দূরে সরিয়ে দিলে? একটা বারও তুমি জানতে চাইলে না আসলে কি হয়েছিল? সবকিছু না জেনে না শুনে তুমি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিলে। ইনফ্যাক্ট আমার সাথে যোগাযোগটাও বন্ধ করে দিলে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বলো, আর কখনো আমাকে ছেড়ে যাবে না? কখনো যাব না, কোথাও যাব না, এরকম ভুল কখনো করব না, কোনো দিন কষ্ট দেব না। আমি জানি আমার অনেক অনেক ইগো প্রবলেম আছে। এই যে সামান্য একটা ভুল বুঝাবুঝির জন্য দেখো দেখো আমার কি অবস্থা। আমি তোমাকে ভীষণ ভালোবাসি মমিতা। মমিতা, আই এম সরি। প্লিজ আমাকে ক্ষমা করতে মমিতা, প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আই লাভ ইউ। লাভ ইউ টু।